ডিয়ার অডিয়েন্স, এমআর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ইলেকট্রিক্যাল কাজের ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে দেখাবো এক্সট্রা সকেট লাইন কিভাবে তৈরি করবেন। আমাদের বাসা বাড়িতে মোবাইল চার্জ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট চালানোর জন্য বিভিন্ন সকেট লাইনের প্রয়োজন হয়। এই এক্সট্রা সকেট লাইন দেখুন, এক্সট্রা সকেট কিনে এইভাবে বাজার থেকে 20 থেকে 25 টাকা দামের সকেট, 3টে সকেট নিয়ে আমরা একটা 3টে সকেট লাইনের একটা প্লাস্টিকের বক্স কিনে নিয়ে এসেছি ওই 20 থেকে 25 টাকায়। এই সকেট লাইনে এই সকেটগুলো প্রথমে বসাই দেবো। বসায় দেওয়ার পর এর ভিতরে দেখুন দুই সাইডে দুটো স্ক্রু আছে, স্ক্রুগুলো লাগাই দেওয়ার পর এর ভিতরে ইলেকট্রিক্যাল তারের যে সংযোগ করতে এখানে সবাই ভ্যাপাচাপা খেয়ে যান। এখানে কিন্তু আমাদের কোনো সুইচ নেই, ফিউজ নেই, শুধু সকেট। 3টে সকেট প্যারালালে 3টে তার এখানে সংযোগ হবে। একটা নিউট্রাল এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সংযোগ হবে, একটা ফেজ লাইন এই মাথা থেকে ওই মাথা সংযোগ হবে। অর্থাৎ একটা কেবলের ভিতর 2টা তার থাকে, 2টা তার এক সাইডে প্লাগ দিয়ে যে সকেট থেকে লাইন নিয়ে আসবেন এক্সটেনশন করে, সেই সকেটে তো লাগাই দেবেন। ওপর প্রান্তে যে তারের প্রান্তটা থাকে এখানে 2টা তার, এখানে সকেটেরও 2টা লাইন, 2টা লাইনে স্ক্রু লাগানো আছে। স্ক্রুগুলো আমরা খুলে নিতেছি। এখানে মাপ দিয়ে একটা তার আগে আমরা কেটে নিয়েছি যাতে করে ইনসুলেশনটা আমাদের বাইরে থাকে। ইনসুলেশন থাকলে আমাদের একটা সেফটি থাকবে। এই দেখুন স্ক্রুগুলো খুলে দিয়ে আমরা সকেটগুলো সংযোগ করব 2টা তারের সাথে। এই যে দেখুন মেন তারটাই কিন্তু এই যে দেখুন এই পাশ থেকে অবশ্যই যে ছোট্ট হোল আছে এই হোলের ভিতর দিয়ে পার করে নিয়ে আমরা ঠিক যে মাপ দিয়ে কেটে নিয়েছি, শুধু ভিতরের কপার যেখানে সেই কপারটা বের করে নিয়েছি মাপ মতো। এই কপারের জায়গায় স্ক্রু দিয়ে সংযোগ করে দেওয়া হচ্ছে যাতে করে শুধু তারের যে কন্ট্যাক্টটা, ইলেকট্রন প্রবাহের যে সংযোগ পথটা, এটা যেন ওই পাশ থেকে আমরা যে ডিভাইসগুলো ইউজ করবো সেই ডিভাইসের সাথে সহজেই সংযোগ পেয়ে যায়। এইভাবেই আমরা একটা তার লাগাই ফেললাম। দেখুন আরেকটা তার আরেক পাশে থেকে আমরা সংযোগ করতেছি। 2টা তার মেন তারই আমরা সুন্দর করে ইনসুলেশনগুলো কেটে নিয়েছি মাপ দিয়ে এই ইনসুলেশন সহ ভিতর দিয়ে এই পাশ থেকে ওই পাশ পার করে নিয়ে আমরা শুধু যেখানে কেটে নিয়েছি কপার কেবলটা বের করে নিয়ে এইখানেই শুধু স্ক্রুটা টাইট দেবো। দেখো সুন্দর করে দেখাচ্ছে। এই সূক্ষ্মভাবে কাজটা করলে কি হবে, সেফটিটা হবে। আমরা যদি সিলে নিয়ে পুরোটাই কপার বের করে এই পাশ থেকে ওই পাশে লাগাই দিতাম তাতে কোনো সমস্যা হইতো না, তবে সেফটিটা কম থাকতো। এখানে হাত লাগলেই বিভিন্ন ভিতরে কোনো পোকামাকড় ঢুকলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকতো। যেহেতু এখানেও কেবল যেখানে মেন কেবলটা ঢুকবে সেখানকার হোলটা অনেক বড়, এই জন্য আমরা ইনসুলেশনটা ঠিক যেটুকু স্ক্রুতে লাগানো হবে সেখানে কেটে নিয়েছি। দেখুন এই মেন কেবল থেকে একটা তার আসছে, এই তারটা এই মাথা থেকে ওই মাথা 3টে সকেট লাইনে লেগে গেছে এবং নিউট্রালের লাইনটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সকেট লাইনে লাগাই স্ক্রু দিয়ে আমরা সুন্দর করে সংযোগ করে ফেললাম। এখন আমরা পাওয়ার দিয়ে টেস্ট করে দেখতেছি। দেখো টেস্টার কিন্তু চলতেছে 3টে পয়েন্টে যেহেতু টেস্টার চলতেছে তাহলে আমাদের সংযোগগুলো ঠিক আছে। আমাদের যেহেতু মিটার নেই, অপর প্রান্তে উল্টে নিয়ে এইভাবে আমরা সংযোগ করে এবার আমরা কভারটা বক্সের ভিতর লাগাই দিয়ে 4টে স্ক্রু লাগাই দেবো। আমাদের এখন পর্যন্ত চ্যানেলটিতে যারা দেখতেছেন এবং চ্যানেলে অবস্থান করতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। লাইক এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন এভাবে। তাহলে কি হবে, আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের উৎসাহ বাড়বে এবং আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেবো। এভাবেই আমরা স্ক্রু 4টে বক্সের উপরে আটকাই দিয়ে আমরা বক্সটা কমপ্লিট করে নেব। আজকের মতো আমরা এই মাল্টি সকেট এক্সট্রা বানানোর ভিডিওটা দেখালাম। আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল কাজ করার সময় সবাই সাবধান, মেন পাওয়ার বন্ধ করে নিয়ে কাজ করবেন। কাজ শেষে মেন পাওয়ার অন করে আবার টেস্ট করবেন। তা না হলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার কবলিত হওয়ার সম্ভাবনা আছে। ইলেকট্রিক্যাল কাজ সবসময় ঠান্ডা মাথায় করতে হয়। ওকে, আল্লাহ হাফেজ।